অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে প্যারিসের রাতের আকাশ। উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর যারা আশাহত ছিলেন তাদের নিশ্চয়ই সন্তুষ্ট করেছে সমাপনী আয়োজন। অনুষ্ঠানের শুরুতে পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন অ্যাথলিটরা। এদিন উপস্থিত ছিলেন ৯,০০০-এর বেশি প্রতিযোগী এবং ২৫০-র বেশি সাংস্কৃতিক কর্মী। এরপর মনোমুগ্ধকর ফায়ারওয়ার্ক। প্যারিসের আকাশ ছেয়ে যায় সে আলোর বর্ণিল ছটায়। দর্শকদের মন ছুঁয়ে যায় দুর্দান্ত লেজার শো এর প্রদর্শনী। অভিবাদন জানানো হয় বিশ্বের ১৫০টি দেশ থেকে আসা স্বেচ্ছাসেবকদের, যাদের বিরামহীন পরিশ্রমে সুষ্ঠুভাবে অলিম্পিক সম্পন্ন হয়েছে। এরপর অলিম্পিকের পতাকা তুলে দেয়া হয় পরবর্তী অলিম্পিকের হোস্ট সিটি লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসের হাতে। এদিন দর্শকদের মাঝে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় আমেরিকান শিল্পী H.E.R. স্টাদ দি ফ্রান্স স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে নেমে আসেন বিখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ। অলিম্পিকের পতাকা উড়ান মিশন ইম্পসিবল খ্যাত ৬২ বছর বয়সী এই অভিনেতা। স্নুপ ডগ, বিল্লি ইলিশ, রেড হট চিলি পেপারের মতো জনপ্রিয় শিল্পীদের পারফরমেন্সে মাতে প্যারিস। ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠান। আলোচনা সমালোচনা, রেকর্ড, পদক তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের হাড্ডাহাড্ডি লড়াই, সব মিলিয়ে বেশ সফলই ছিল প্যারিস অলিম্পিক। সমাপনী অনুষ্ঠান দিয়ে মন ভরানোর পর এখন অপেক্ষা আবারও ৪ বছরের দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পরের গন্তব্য লস অ্যাঞ্জেলেস।